শুক্রবার বিধানসভা অধিবেশনে বিধায়ক সুদীপ রায় বর্মনের আনীত দৃষ্টি আকর্ষণী নোটিশের উপর বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। বিধায়ক সুদীপ রায় বর্মন প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজকে আইজিএম হাসপাতাল ব্যবহারে অনুমতি প্রদানের বিষয়ে দৃষ্টি আকর্ষণী নোটিশ আনেন। সেই নোটিশের উপর বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার চাইলে কথায় কথায় সরকারি মেডিকেল কলেজ করতে পারে না। বর্তমানে বহু রাজ্যে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। কেন্দ্রীয় সরকার নতুন বেসরকারি মেডিকেল কলেজ করার ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলিকে শিক্ষার ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দিয়েছে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইতিমধ্যে তাদের আউটডোর চালু করেছে। স্বাস্থ্য বিভাগ শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনের যোগ্যতা যাচাই করেছে। আইন বিভাগের মতামতও সংগ্রহ করা হয়েছে। আমি দেখতাম নিউজ পেপারে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা যখন এখানে এসছে তো নিশ্চয়ই আমি আমার কথা বলবেন, ক্লারিফিকেশনের কথা আমিও চাই। ক্লারিফিকেশন রাজ্য সরকার কর্তৃক মেডিকেল কলেজ স্থাপনে তার একটা সীমাবদ্ধতা আছে। কোথায় কোথায় কিন্তু রাজ্য সরকার মেডিকেল কলেজ করতে পারে। আপনি ভারতবর্ষের বহু জায়গায় গিয়ে দেখবেন, মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে, আমাদের সময় তো মেডিকেল কলেজ গভর্নমেন্ট ছিলই বা প্রাইভেট ছিলই না। ধীরে ধীরে কিন্তু বহু জায়গার মধ্যে আমরা দেখলাম যে প্রাইভেট মেডিকেল কলেজ চলে আসে। তো এখানে ভারত সরকার বেসরকারি খাতে যাতে মেডিকেল কলেজ আরো বেশি করে হয় এবং যার জন্য যে সরকারি হাসপাতালগুলোর যে হাসপাতালগুলো আছে তার শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়েছে। মানে যেগুলো গভর্নমেন্টের, যে ডিস্ট্রিক্ট হসপিটালে হোক, স্টেট হসপিটালে হোক, ইভেন মেডিকেল কলেজ, যদি কেউ মেডিকেল কলেজ প্রাইভেটে খুলে, সে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই বলেছে যে আরও মেডিকেল কলেজ প্রাইভেট সেক্টর কোম্পানি আর আসুক এবং তাদেরকে ইউজ করা, সেখানে কিন্তু সেই ডিসিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।